দাদা তরমুজের ব্যবসা আবার শুরু করলো। তো হঠাৎ করে একদিন আমার দাদার বন্ধু এসে কচ্ছে বন্ধু, আমরা তো সবাই মিলে পিকনিক করব, তো সিদ্ধান্ত নিছি আজকে একটা গরু চুরি করে পিকনিক করবো, তুই আমাদের সাথে যাবি? তো আমার দাদা কইতেছে কি, না ভাই আমি তো পারবো না, কো চুরি চুরটার ভিতরে আমি নাই। আর এমনিতে আমার যে সমস্যা, আমার নিয়ে যদি চুরি করতে যাস মানে তোরাও খাবেনি আমিও খাবো না। ওই যে আমার পাশা সবসময় কয় চোর গেল রে ধর ধর, ওই গৃহস্থ তো সজা হয়ে যাবেনি, তা আমার নিয়ে চুরি করবি কাম্মা? পরে তখন আমার দাদার বন্ধু কচ্ছে কোনো টেনশন করিস না, সেই ব্যবস্থাও আমি করেছি। তো আমার দাদা কইতেছে কি ব্যবস্থা করছিস কত? তখন আমার দাদার বন্ধু কচ্ছে, ওই যে খ্যার আছে না, ধানের বিচলি, ওই ধানের বিচলি কটা জলমস্তা করিয়ে তোর পাছার ভিতর দিয়ে থবো নে, আর ওইটা কবি না নেকো। পরে আমার দাদা কচ্ছে কি, তাই কি হবে নি? তখন কচ্ছে কি, হ্যাঁ হবে নি, তুই আমার সাথে চল। তাই কয়া আমার দাদার ফুসলা ফাসলা নিয়ে গেছে চুরি করতে। তা আমার দাদা তো সহজ সরল মানুষ, এত কিছু তো বোঝে নাই। পরে অম্মাই নিয়ে গেছে চুরি করতে, গেছে আমার দাদা চুরি করতে। পরে চুরি করতে যে সবডি মিলে কাঁচা মারছে, তা আমার দাদাও কাঁচা মারছে।